আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে জাপানি স্টাইলের একটা রেসিপি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত, একদম নরম তুলতুলে হয়। রেসিপিটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে যে কেউ বানিয়ে নিতে পারবে, আর খুবই হেলদি, দেখলেই বুঝতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজও একটা খুবই হেলদি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা যেমন নরম তুলতুলে হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে, আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করছি। এইখানে দেখুন আমি উষ্ণ গরম দুধ নিয়েছি, 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, আর তার সঙ্গে 1 চামচ পরিমাণে ইস্ট নিয়েছি, ড্রাই ইস্ট। আর এই ইস্টটাকে ভেজানোর জন্যই উষ্ণ গরম দুধ নিয়েছি, এতে করে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। তো চলুন এবার বাকি কাজটা করব। এখানে 3টে সিদ্ধ আলু নিয়েছি, মিডিয়াম সাইজের, খুব বড়ও না খুব ছোটও না। এখানে মিডিয়াম সাইজের 3টা সেদ্ধ আলু নিয়েছি। তবে আলুটাকে আমি মেশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো যদি বাড়িতে এইরকম মেশার না থাকে তাহলে বাড়িতে যদি গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়েও আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নেবেন। আলুটার মধ্যে কোনো রকম শক্ত অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি খুব ভালো করে এটাকে দেখুন একদম ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে কোনো রকম শক্ত দানা নেই, একদম সুন্দরভাবে এটা একদম ম্যাশ হয়ে গেছে। এবার যে ইস্টটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এইখানে আলুর মধ্যে দিয়ে দেব। খুবই ইউনিক একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে বাড়িতে যদি বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। এইখানে আমি স্বাদ মতো নুন দিয়েছি, আর তার সঙ্গে দেখুন দিয়েছি 1 চামচ চিনি, আর তারপরে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর তারপরে দিয়েছি বেকিং পাউডার। তাহলে এটা খুব সফট, একদম নরম তুলতুলে হবে। বেকিং পাউডারটাও আমি 1/2 চামচের মতো নিয়েছি। এবার এইখানে আমি নিয়েছি আটা। এইখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণে আটা। যদি আপনারা আটার বদলে ময়দা দিয়ে করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। আমি এখানে যেহেতু হেলদি বানাবো সেই জন্য কিন্তু আটা নিয়েছি। আটা দিয়ে খুব ভালো করে এখন দেখুন এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। যেভাবে আমরা রুটির ডো বানাই ঠিক সেইভাবেই এটাকে মেখে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু জলটা খুব অল্প অল্প করে দিতে হবে, যেহেতু আলু আছে সেই জন্য কিন্তু এটা খুব ভালো একদম মাখানো হয়ে যাবে। আর 1 বাটি আটার মধ্যে এখানে কিন্তু আমার আর কোনো রকম জল কিংবা দুধ কোনোটাই লাগলো না, এটা কিন্তু একদম মাপেরই হয়ে গেছে। এবার যদি কম বেশি হয় আপনাদের, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু জল দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। আর এই ডোটাকে একটু নরম করে মাখতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার দেখুন ঢাকনাটা খুলে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখতে পেয়েছেন একদম নরম। তবে এই রকমই নরম নরম করেই ডোটা রেডি করতে হবে। তো এবার এখানে খুব ভালো করে আরেকবার দোলা দিয়ে মেখে নিচ্ছি। তারপরে দেখুন এর মধ্যে ছোট ছোট করে লেচি কেটে নেব। যে যেরকম সাইজের রুটি পছন্দ করেন ঠিক সেই রকমভাবেই এটাকে কেটে নিতে হবে। আমি এখানে দেখুন খুব ছোট না খুব বড় না, মিডিয়াম সাইজের লেচিগুলো কেটেছি। যেহেতু একটু মোটা করে বেলতে হবে সেই জন্য একটু লেচির পরিমাণটা বড় রেখেছি দেখুন। এবার এখানে একটা লেচি নিয়েছি, তারপরে শুকনো আটা নেব। আটা নিয়ে খুব ভালো করে দেখুন এবার একটু বেলে নেব। তবে খুব পাতলা করে বেলা যাবে না, আবারও বলছি এইখানে কিন্তু রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। তো আমার এখানে এটা কিন্তু বেলা হয়ে গেছে, আর বেশি বাড়াবো না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন। আর এটা যে এই রকম মোটা রেখেছি, ভাজার পরে কিন্তু এটা ডবল হয়ে যাবে। দেখুন এখানে এবার প্যান গরম করে নিয়েছি,
তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। তবে খুব বেশি তেলও লাগবে না। দেখুন 1 চামচের মধ্যেই কিন্তু এটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর কিন্তু এক্সট্রা করে তেল দিতে লাগবে না। আর গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। রেখে এবার উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুদেরকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। খুব নরম তুলতুলে, বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তারাও কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। আর এটা খাওয়ার জন্য দাঁতেরও প্রয়োজন হবে না। দেখুন কত সুন্দর ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এইটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নিরামিষ দিনে যদি এই রকমভাবে রুটি পরোটা একঘেয়েমি খেতে না ভালো লাগে, তাহলে এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আর এর জন্য কিন্তু কোনো রকম সবজি তরকারিও লাগবে না। খুবই হেলদি একটা রেসিপি, আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। তো এইখানে দেখুন আরও একটা আমার রেডি হয়ে গেছে। আর সুন্দর কিন্তু বেশ ফুলে উঠেছে দেখুন। এগুলোকে এবার প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এইখানে আমার দেখুন একটার পর একটা সবগুলো রেডি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।